অন্নপূর্ণা যোজনার একদম নতুন আপডেট, যেখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে কোন কোন কারণে আপনার নাম অন্নপূর্ণা যোজনার থেকে রিজেক্ট হতে পারে এবং যাদের পেমেন্ট ফেলড হয়েছে তাদের কি করতে হবে। সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। একদম পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি দপ্তর থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে। তাদের একটি মিটিং হয়েছিল গতকাল অর্থাৎ 4 তারিখ। সেই মিটিংয়ে তারা আলোচনা করেছেন। সেই আলোচনার যে চিঠি সেটা প্রত্যেকটা অফিসে পৌঁছে গেছে এবং সোশ্যাল মিডিয়াতেও আপনারা অনেকে দেখেছেন। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেই চিঠিতে কি কি লেখা আছে বা কি কি কারণে নাম রিজেক্ট হতে পারে সেটা জেনে নেব। তো দেখুন, সেই চিঠিটা কিন্তু আমি আমার স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। তো এটা একদম কারেন্ট, যেরকম বললাম 4/7/2026 চিঠিটা ইস্যু হয়েছে। এর সাবজেক্ট যেটা সেটাও একবার দেখে নিন। মিনিটস অফ দ্য মিটিং অন অন্নপূর্ণা যোজনা চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি অন 4th জুলাই 2026 at 3 PM, অর্থাৎ গতকাল 3টের সময় রাজ্য লেভেলে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা মিটিংস হয়েছিল। তো সেই মিটিংসের যা আলোচ্য বিষয় সেটাই কিন্তু চিঠির মধ্যে লেখা আছে। তো এখানে কি লেখা আছে দেখুন। এই যে 1 নম্বর পয়েন্ট, এইটা ভালো করে দেখুন। এইখানে বলা হয়েছে আউট অফ 1.62 কোর্স, অর্থাৎ 1,62,00,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তার মধ্যে 1,22,00,000 অ্যাপ্লিকেশন হ্যাভ বিন অ্যাপ্রুভড। 1,62,00,000 মধ্যে 1,22,00,000 অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভড হয়েছে এবং 27,83,000 অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। Based on certain exclusion criteria like the family pays income tax, পরিবারের যদি কেউ ইনকাম ট্যাক্স দেয় তাহলেও আপনাদের আবেদনটা বাতিল হবে। প্রসেসেস মোর দ্যান 3 রুমস, পরিবারে যদি কারোর 3টের বেশি রুম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আবেদনটা বাতিল হবে। এছাড়াও যদি জিএসটি দেয় তাহলেও কিন্তু আপনার আবেদন বাতিল হবে। তো এইখানে 3টে পয়েন্টের কথাই কিন্তু লিখে দিয়েছে। এছাড়াও যদি কারোর 4 চাকার গাড়ি থাকে তাহলে তার আবেদন কিন্তু রিজেক্ট হবে। এছাড়াও ASDD অ্যাবসেন্ট, শিফটেড, ডেট বা ডুপ্লিকেট এই তালিকায় যদি কারোর নাম পাওয়া যায় তাহলে তার নামটাও কিন্তু রিজেক্ট হবে। হতে পারে আপনারা যখন অনলাইনে আবেদন করেছিলেন, অনলাইনে আবেদন করার সময় আমরা কি দেখেছি যে পি ট্যাক্স বা ইনকাম ট্যাক্স দেয়, হ্যাঁ কি বা না। হয়তো আপনারা দেন না, বা যিনি অনলাইন করেছেন তিনি হয়তো স্বইচ্ছায় ভুল করেননি, কোনো কারণে হয়তো মাউসে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা নাইট জায়গায় হ্যাঁ হয়ে গেছে, যে কারণে ধরে নিয়েছে আপনি পি ট্যাক্স দেন, সেই কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। বা আপনার 3টের বেশি রুম আছে কিনা, হয়তো আপনি বলেছেন 3টের বেশি রুম আছে, কোনো কারণে হয়তো তার কাছ থেকে সেটা ইয়েস হয়ে গেছে। যদি ইয়েস হয়ে থাকে তার মানে 3টের বেশি রুম আছে আপনি বলছেন, তো সেই কারণেও কিন্তু রিজেক্ট হতে পারে। আবার অনেকের এমন আছে 3টের বেশি রুম আছে, হয়তো 5টা রুম আছে, কিন্তু সে যখন অনলাইনে আবেদন করেছিল সে বলেছে আমার নেই। অনেকেই আপনারা কমেন্ট করেছেন আমাকে বা বিডিও অফিসে এসেও বলছেন যে ওর 4টের বেশি রুম আছে, ওর 5টা রুম আছে, তাও ওর টাকা ঢুকেছে, তবু আমার টাকা ঢোকেনি। তো সিস্টেমটা কিন্তু এরকম, সে অনলাইন করার সময় বলে দিয়েছিল যে আমার 3টের কম রুম আছে, সেই কারণে তার টাকা ঢুকে গেছে। তো যাই হোক, আপাতত এই 4টেই পয়েন্ট আছে রিজেক্ট হওয়ার, যে পরিবারের যে কোনো একজনের নামেও যদি ট্যাক্স পে করে তাহলে পরেও কিন্তু তার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে। জিএসটি ফাইল থাকলে রিজেক্ট হবে, 3টের বেশি রুম থাকলে রিজেক্ট হবে, কারো যদি 4 চাকার গাড়ি থাকে সেই ক্ষেত্রেও রিজেক্ট হবে। এরপরে যেটা বলছে, নাও অল সাচ provisionally rejected cases need to be compulsorily inquired at the field level and recommendation on each and every case need to be uploaded at the portal. প্রত্যেকটা কেস, যতগুলো কেস রিজেক্ট হয়েছে প্রত্যেকটা কিন্তু ফিল্ড লেভেলে ভেরিফিকেশন করতে বলছে। কোনো কোনো জায়গায় কিন্তু এটা ফিল্ড লেভেল ভেরিফিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদের যাদের অ্যাপ্লিকেশন গতকাল আপনারা সকালের দিকে রিজেক্ট দেখেছেন, তারপরে দেখেছেন আন্ডার এনকোয়ারি, তারা দেখবেন চেক করে অনেকের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। যদি এমনটা কারোর হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর এইখানে দেখুন একটা খুব সুন্দর কথা বলেছে, দ্য এক্সারসাইজ অফ ফিল্ড লেভেল এনকোয়ারি অ্যান্ড আপলোডিং ইন দ্য পোর্টাল শুড স্টার্ট ফ্রম 5/7/2026, মানে আজকে 5 তারিখ, আজকে থেকেই কিন্তু এই ফিল্ড লেভেল এনকোয়ারিটা শুরু হয়ে গেছে এবং পোর্টালে আপলোডিংও চলছে।
এরপরে বলছে উইদিন 7 days, 7 দিনের মধ্যে কি করতে হবে দেখুন, দিস অ্যাক্টিভিটি নিডস টু বি কমপ্লিটেড সো দ্যাট নো এলিজেবল বেনিফিশিয়ারি রিমেইনস এক্সক্লুডেড অ্যান্ড দেয়ার বেনিফিট মে বি ট্রান্সফার্ড টু দেয়ার আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 7 দিনের মধ্যে সমস্ত কাজটা কমপ্লিট করতে হবে এবং যেন কোনো বেনিফিশিয়ারি পড়ে না থাকে, মানে এনকোয়ারি হয়নি এরকম যেন পড়ে না থাকে। 7 দিনের মধ্যে আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তাদের টাকা ডিসবার্স করা হবে, তাদের টাকা ছাড়া হবে 7 দিনের মধ্যে, উইদিন 7 days। এরপর কি বলছে দেখুন, দ্য অফলাইন ফর্মস রিসিভড অ্যাট জেকেএস অ্যান্ড আর্লিয়ার নিড টু বি ডিজিটাইজড ইফ নট অলরেডি ডান। ইচ কেস শুড বি এনকোয়ার্ড অ্যান্ড আপলোডেড উইথ রেকমেন্ডেশন অফ অ্যাপ্রুভাল অর রিজেকশন উইথ রিজনস। This is of utmost importance as many offline applicants remain deprived from the benefit. The exercise should be completed by 10th July positively. জুলাইয়ের 10 তারিখের মধ্যে তাদের অ্যাপ্লিকেশনগুলিকে ডিজিটাইজ করতে হবে যারা অফলাইনে বিডিও অফিসে বা জনকল্যাণ শিবিরে ফর্ম জমা করেছিলেন। 3 নম্বর বলছে এনআইসি উইল ডেভেলপ এ সিস্টেম ইন দ্য এক্সিস্টিং পোর্টাল ফর রিসিভিং ফার্দার ক্লেমস and objection from the applicants which would also be duly inquired into and uploaded. এনআইসি এটা এর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে ক্লেম অ্যান্ড অবজেকশনের জন্য একটা জায়গা থাকবে যেখানে আপনারা আপনাদের অভিযোগ জানাতে পারবেন। তো সেই কথাটাই কিন্তু বলছে যে এনআইসি একটা পোর্টাল, যে পোর্টালটা অলরেডি অন্নপূর্ণাতে আছে সেই পোর্টালটাতেই ডেভেলপ করবে, একটা সিস্টেম আনবে যেখানে আপনারা আপনাদের ক্লেম বা অবজেকশন জানাতে পারবেন। আচ্ছা, এই যে 5 নম্বর পয়েন্টটা এটাও একটু দেখুন। এখানে বলছে ইন কেস দেয়ার ইজ এনি ব্যাংক রিলেটেড ফেইলার, এনি আধার রিলেটেড ইস্যু, দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন শুড প্রোঅ্যাক্টিভলি টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ব্যাংকস সো দ্যাট দ্য প্রবলেম অফ পেমেন্ট ফেইলার ক্যান বি অ্যাড্রেসড। যদি কারোর পেমেন্ট ফেলড হয়, সেটা ব্যাংক অ্যাকাউন্টের জন্য হতে পারে বা আধার রিলেটেড প্রবলেমের জন্য হতে পারে, তাহলে ডিস্ট্রিক্ট অফিস সেটা চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকের সাথে কথা বলে আপনাদের সমস্যার সমাধান করার। তাহলে আপনাদের যাদের অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়েছে এবং যাদের পেমেন্ট ফেলড হয়েছে, আপনারা এই চিঠি পড়ে সেটা বুঝতেই পারলেন যে অলরেডি আজকের থেকে কিন্তু আপনাদের কাজ শুরু হয়ে গেছে। আগামী 7 দিনের মধ্যে আপনাদের মধ্যে অনেকেই ম্যাক্সিমামে কিন্তু টাকা পেয়ে যাবেন। যাদের আবেদন রিজেক্ট হয়েছে তারাও পাবেন, যাদের পেমেন্ট ফেলড হয়েছে তারাও পাবেন। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আবার যদি কোনো আপডেট পাই, সেই আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।